নমস্কার সবাইকে। আজ 2026-এ 23 জানুয়ারি, তার সাথে আজ কিন্তু সরস্বতী পুজোও ছিল। তো সারাদিনটা কীভাবে কাটালাম তা নিয়ে থাকছে কিন্তু আজকে মিনি ব্লগটা। ঘুম থেকে উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর ঘরে যেসব টুকিটাকি কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম। এরপর চলে এসেছিলো কিন্তু আমার জায়ের মেয়ে। ও শাড়ি পরার জন্য এসেছিলো, ওকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম আর ওর মা কিন্তু ওকে সাজিয়ে দিয়েছিল। তারপর দেখো ও ওর বান্ধবীর সাথে চলে এসেছিলো আর কত সুন্দর পোজ দিয়ে আবার ছবিও তুলে নিয়েছিল। তো ওদেরকে সাজিয়ে দেওয়ার পরে মানে আমার জায়ের মেয়েকে সাজিয়ে দেওয়ার পরে চলে এসেছিলো কিন্তু আমার ননদের মেয়ে, মানে আমাদের বাড়ির বড় মেয়েটা। তো ওকেও কিন্তু আমি যতটুকু পারি, ও বললো মামি সাজিয়ে দাও, বান্ধবীদের সাথে বেরোবো, তাই কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই ক্লিপটুকু আমার বড়মশাই কিন্তু ওর নিজের ফোনেই নিয়েছে। তো ওকেও সাজিয়ে দেওয়ার পরে কিন্তু আমি সকালবেলা রান্না করে নিয়েছিলাম মাছ ভাজা, তার সাথে বেগুন পোড়া আর কিন্তু ভাত। তার সাথে কিন্তু শাশুড়ি মা দিয়ে গিয়েছিল লুচি আর আলুর তরকারি, সেটাও খেয়েছিলাম। এরপরে হলুদ না মাখলে তো আজকে বসন্ত পঞ্চমী একদমই অপূর্ণ, তার জন্য কিন্তু হলুদটা মেখে স্নান টান করে নিয়েছিলাম। তারপর বাড়িতে হয়েছিল ছোট করে পুজো, তারই প্রসাদ খেয়েছিলাম। এরপর চলে এসেছিলো আমার স্টুডেন্ট। তো ও দেখাতে এসেছিলো, ম্যাম দেখো আমায় কেমন লাগছে। তো ওকে তো খুব সুন্দর লাগছিল হলুদ রঙের শাড়ি পরে, তাই আমি একটু কটা ছবি ভিডিও করে নিলাম। এরপরে কিন্তু নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা আমায় কেমন লাগছে জানিও। আর এরপরে কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু আমার বান্ধবীরা সবাই আগে বেরিয়ে গিয়েছে, আমি কিন্তু বেরোতে বেরোতে প্রচুর লেট করেছিলাম। এর জন্য আমি আর বর্মশাই কিন্তু আজকে ঘুরেছি। তো আমি বেরিয়ে দেখি আমার মাথার ক্লিপটা আমি ফেলে চলে এসেছি বাড়িতে। তার জন্য কিন্তু বাজারে এসে আমি আবার একটা ক্লিপ কিনে নিলাম। তবে হ্যাঁ, আমার চাওয়ার থেকেও ক্লিপটা অনেক সুন্দর পেয়ে গিয়েছিলাম। তো সেটাই কিন্তু আবার নিয়ে চলে এলাম এই সুন্দর একটা লোকেশনে। তো এখানে এসে কিন্তু আমরা অনেক ছবি ভিডিও করেছি, যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো। আমার বড়মশাইকেও যে কেমন লাগছিলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এরপর কিন্তু আমরা পুরো সোজা চলে গিয়েছিলাম মুড়াগাছাতে। আসলে সত্যি কথা বলতে গেলে বেথুয়ার মানুষ হলেও আজকে আমি বেথুয়ার একটা ঠাকুরও দেখতে পাইনি, মুড়াগাছাতেই গিয়েছিলাম। ওখানকার ঠাকুরগুলো খুব ভালো লেগেছিলো, বিশেষ করে এই প্যান্ডেলটা, যেটার মধ্যে কিন্তু একটা অন্যরকমই ভাইব কাজ করছিল, বেশ সুন্দর ছিল। তো দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর ছিল, সেই প্যান্ডেলটা দেখে কিন্তু বেরিয়ে পড়ছিলাম। আর বাইরে দেখলাম কিন্তু ছোটোখাটো একটা মেলা টাইপেরই বসেছে। এরপরে কিন্তু আমি আর বড়মশাই চলে আসছিলাম, বাইকটা যেহেতু বাইরে রাখা ছিল তার জন্য। আর এরপরে কিন্তু চলে গিয়েছিলাম আরও একটা সুন্দর প্যান্ডেলে। তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এখানটাতে কিন্তু তোমার স্বাধীনতা দিবসের জন্য নানান রকম থিম করা হয়েছিল, বেশ সুন্দর ছিল। এখানটাতেও কিন্তু দেখলাম। আর আজকে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তাই দেখলাম অনেকে এই থিমটা দুটো মিলিয়ে করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানকার থিমটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এখানেও দেখলাম বাইরে ছোট্ট মতো একটা মেলা বসেছে। বড়মশাই কিন্তু ওখান থেকে মেলাটা ঘুরতে বলছিল, মানে ছোটোখাটো দোকানগুলো, কিন্তু আমি আর ঘুরিনি তেমন। তো তারপরে কিন্তু চলে এলাম এই দোকান, সরি দোকান বলে ফেলেছি,